আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ২১ মাসের বেশি সময় ধরে কারাবন্দী করে রাখা হয়েছে। তাদের জামিন দেওয়া হচ্ছে না। একটা মামলায় জামিন পেলে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হচ্ছে। আবার এসব মামলার তদন্ত কিংবা বিচার কিছুই হচ্ছে না। বিনা বিচারে মাসের পর মাস কারাগারে রাখার এক নজিরবিহীন ঘটনা ঘটছে বাংলাদেশে। শুধু শীর্ষস্থানীয় নেতারাই নন, তৃণমূলের কর্মীদেরও গ্রেপ্তার করা হয়েছে দেদারসে। বাংলাদেশের কারাগারগুলো এখন আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে ভর্তি। পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুরের ৩ থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই সুখবর হচ্ছে, আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভির জামিন। অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি। আমরা দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এই লড়াই চালিয়ে গেছি এবং ন্যায় বিচার পেয়েছি। প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি। ৩ জুন বুধবার রাত ১:১০টার সময় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সেলিনা হায়াৎ আইভিকে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা চুনকাকুচির থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাতের বেলা এসেছে, আমি রাতের বেলা বেরোতে চাই নাই, তারা সারা রাত আমার এখানে ছিল প্রশাসনের লোকজন। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি। আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। বিভিন্ন মামলায় তিনি একাধিকবার জামিন পেলেও নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্টে ৫ মামলায় জামিন পাওয়ার একদিন পর আবারও গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াৎ আইভিকে। মোট ৫টি মামলায় হাইকোর্ট থেকে ৯ নভেম্বর জামিন পান সেলিনা হায়াৎ আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে ৫ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক ৫টি আবেদন করে। চেম্বার আদালত ১২ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। গত ১০ মে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক ৫টি লিভ টু আপিল খারিজ করে আইভির জামিন বহাল রাখেন সর্বোচ্চ আদালত। আইভির জামিন আওয়ামী লীগের তৃণমূলকে বেশ উজ্জীবিত করেছে। দেখা যাচ্ছে আইভির মুক্তির পর সারা দেশে আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বেড়েছে। আগে বিক্ষিপ্তভাবে ঝটিকা মিছিল করা হলেও এখন মিছিলগুলো বেশ বড় আকারে হচ্ছে। গত সপ্তাহে চট্টগ্রামে আওয়ামী লীগের পক্ষ থেকে বড় ধরনের শোডাউন করা হয়েছে। চট্টগ্রামে আওয়ামী লীগের বড় বড় মিছিলের প্রভাব পড়েছে সারা দেশে। শরীয়তপুর, ময়মনসিংহ, সিদ্ধিরগঞ্জ, কুমিল্লা এবং ঢাকায় আওয়ামী লীগের মিছিল বাড়ছে। আওয়ামী লীগ সারা দেশে নতুন করে তাদের নেতাকর্মীদের সংগঠিত করছে। দলের পলাতক নেতারা দেশে অবস্থানরত কর্মীদের সাথে আগের তুলনায় যোগাযোগ বাড়িয়েছে। শেখ হাসিনা দেশে ফিরবেই, শেখ হাসিনা দেশে বের হবে, এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। সবচেয়ে বড় কথা, আইভি সহ বিভিন্ন স্তরের কর্মীদের জামিন দলের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের আশান্বিত করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনির জামিনের প্রক্রিয়া চলছে। আর 4টি মামলায় জামিন পেলে তিনি মুক্তি পেতে পারেন। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমুর জামিনের ব্যাপারেও তার আইনজীবীরা চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা, বিনা বিচারে আটকদের জামিন দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সবার আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা প্রয়োজন। এ নিয়ে বিভিন্ন প্রভাবশালী দেশ বর্তমান সরকারের সঙ্গে কথা বলছে বলে জানা গেছে। আওয়ামী লীগও মনে করছে তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। আর সে কারণেই রাজপথে আওয়ামী লীগ কর্মসূচি বেড়েছে।